বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই একটা প্রবাদ শুনে বড় হয়েছি, মিথ্যাবাদীর শেষ রক্ষা হয় না। আজ আমরা বেঙ্গলি ফেয়ারি টেলস এর একটি অত্যন্ত জনপ্রিয় কার্টুন গল্প এক্সপ্লেইন করতে যাচ্ছি, যার নাম বাঘ এসেছিল বাঘ এসেছিল। এই গল্পটি আমাদের একটি চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড় করায়, তবে কার্টুনটির চমৎকার অ্যানিমেশন এবং উপস্থাপনা একে আরও আকর্ষণীয় করে তুলেছে। 2. গল্পের কেন্দ্রে রয়েছে একটি দুষ্টু ও চঞ্চল রাখাল ছেলে। তার মূল কাজ ছিল প্রতিদিন সকালে গ্রামের মানুষদের গরু ছাগল নিয়ে মাঠের পাশে কিংবা বনের ধারে চড়াতে যাওয়া। কিন্তু প্রতিদিন একই কাজ করতে করতে সে ভীষণ একঘেয়েমি অনুভব করতে শুরু করে। নিজেকে একটু বিনোদন দিতে এবং বোরিং ভাবটা কাটাতে সে এক চরম বিপজ্জনক বুদ্ধি বের করে। সে হঠাৎ পাহাড়ের ওপর দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও। 3, 4 তার এই আর্তচিৎকার শুনে মাঠের ও গ্রামের খেটে খাওয়া মানুষগুলো তাদের কাজ ফেলে লাঠি, সোঁটা আর কুড়াল নিয়ে ছুটে আসে ছেলেটিকে বাঁচাতে। কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় কোনো বাঘ নেই, বরং রাখাল ছেলেটি তাদের বোকা বানিয়ে মনের সুখে হাসছে। গ্রামের মানুষরা তাকে বোঝায় যে এই ধরনের মিথ্যা কৌতুক করা একদম ঠিক নয়। কিন্তু সেই দুষ্টু ছেলে কি আর অত সহজে শোনে? কয়েকদিন পর সে আবারও একই কাণ্ড ঘটায় এবং গ্রামবাসীদের আবার বোকা বানায়। গ্রামবাসীরা এবার খুবই বিরক্ত হয় এবং মনে মনে সিদ্ধান্ত নেয় যে এই ছেলের কথা তারা আর কখনোই বিশ্বাস করবে না। 3. কিন্তু গল্পের আসল টুইস্ট আসে তখনই, যখন একদিন সত্যি সত্যিই জঙ্গল থেকে একটি হিংস্র বাঘ সেখানে হাজির হয়। বাঘটিকে দেখে রাখাল ছেলেটি ভয়ে কাঁপতে কাঁপতে নিজের জীবন বাঁচাতে এবং পশুগুলোকে রক্ষা করতে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, বাঘ এসেছে, বাঘ এসেছে, এবার সত্যি বাঘ এসেছে। কিন্তু এবার গ্রামবাসীরা ভেবেছিল ছেলেটি আগের মতোই তাদের সাথে মিথ্যা মজা করছে। ফলে কেউ তার সাহায্যে এগিয়ে আসে না। আর এই সুযোগে বাঘটি তার সমস্ত ভেড়া ও গবাদি পশুকে আক্রমণ করে এবং ছেলেটিকে চরম এক শিক্ষা দেয়। 3, 5 এই গল্পটি আমাদের শেখায় যে, যে মানুষ বারবার মিথ্যা কথা বলে, সে যদি কখনো সত্যিও বলে, তবুও কেউ তার কথা বিশ্বাস করে না। তাই জীবনে কখনো এমন মিথ্যা কৌতুক করা উচিত নয়, যা নিজের বা অন্যের বড় বিপদের কারণ হতে পারে। উপসংহার ও কল টু অ্যাকশন। তো বন্ধুরা, এই চমৎকার শিক্ষণীয় কার্টুন গল্পটি আপনাদের কেমন লাগলো? ছোটবেলায় এই রাখাল ও বাঘের গল্পটি আপনারা কার কার কাছ থেকে শুনেছেন, তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। এই ধরনের আরো দারুণ সব রূপকথা ও কার্টুনের গল্প দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।